হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রঘু ডাকাতের নতুন একটা পোস্টার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে, যেটা কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। রঘু ডাকাতের আগের যে পোস্টারগুলো ছিল সেই পোস্টারগুলোর তুলনায় এই পোস্টারটা কিন্তু অনেকটা ইউনিক, এবং এখানে কিন্তু দেবের যে ফিজিক সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমি কিন্তু রীতিমতো দেখে রীতিমতো ছিটকে গেছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং রঘু ডাকাতের যে মানে দেবের হাতে যে খাড়াটা রয়েছে, খাড়াটার যে সিম্বলটা আপনারা খেয়াল করে দেখবেন, সেটা কিন্তু একটা ইউনিকনেস একটা ব্যাপার রয়েছে। পেছনে সূর্য অস্ত যাচ্ছে, একটা রেড ব্যাকড্রপ, এবং তার মধ্যে কিন্তু আমরা দেবকে সামনে দেখতে পাচ্ছি। এবং দেব যেটা পরে রয়েছে একটা ধুতি টাইপের কালো রঙের, সেটা রেড কালারের ফেটটি বেঁধে রয়েছে। মাথায় কোকড়ানো চুল, একটা জায়গায় কাঁধের কোনো একটা জায়গায় একটু কাটা লাল রঙের, হয়তো বা রক্তই হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং হাতে বা হাতের কাছে যেগুলো রয়েছে সেগুলো হয়তো বা বিভিন্ন পশুর হয়তো বা লোম হতে পারে, বা পশুর চামড়া জাতীয় কোনো জিনিসপত্র থাকতে পারে। এরকমভাবে দেবের লুকটাকে সাজানো হয়েছে কিন্তু। এবং দেবের ফিজিক আগের থেকে ফার ফার বেটার। খাদানে আমরা দেবের যে ফিজিক দেখেছি, এবং তার থেকে কিন্তু ফার বেটার ফিজিক কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং রঘু ডাকাতের জন্য কিন্তু দেব এরকম ফিজিক বানিয়েছে, এটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং দেবের ওয়েটও আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। দেবের প্রথম থেকে কিন্তু দেবের ফিজিক যথেষ্ট ভালো ছিল। দেবের যখন পিক ফর্মে দেব ছিল, তখন কিন্তু দেব যেই তার যেরকম বডি শেপ ছিল, বা তখন তার যেরকম বডির স্ট্রাকচার ছিল, সেটা ঠিকঠাকই ছিল, কিন্তু তাও অনেকটা স্ট্রং ছিল। এখানে কিন্তু দেব সিক্স প্যাক করেছে, এবং তার সাথে তার হাতের মাসল আপনারা যদি খেয়াল করে দেখেন। এবং ডাকাতদের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যেরকম ফিজিক থাকে সাধারণত, এরকম মানে ডাকাতকে তো আমরা সরাসরি এরকম দেখতে পাইনি, কিন্তু আমরা যেরকম ইমাজিন যেরকম করতে পারি, তো সেরকম ভাবেই কিন্তু রঘু ডাকাতের যে পোস্টারটা নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু একেবারে টু দি পয়েন্ট, একদম পুরো খাপে খাপ বসে গেছে। আমার কিন্তু মানে রঘু ডাকাতের পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে। এখনও অবধি রঘু ডাকাতের যে কটা পোস্টার ড্রপ করা হয়েছে, তার মধ্যে আমি বলবো এই পোস্টারটাই বেস্ট। এবং রেড কালারটাকে যেভাবে এখানে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সব মিলিয়ে কিন্তু আমারও বলছি, রঘু ডাকাতের পোস্টারটা আপনারা যারা দেখেনি তারা দেবের যে অফিসিয়াল যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন যে দেব কিন্তু অলরেডি এই পোস্টারটা কিন্তু আজকেই ড্রপ করেছে। তা এটা ছিল দেবের পোস্টার রিয়াকশন। এবার আমি যদি দেবের বেঙ্গল ট্যুরের কথা বলি, খাদানের মতো কিন্তু দেব কিন্তু বেঙ্গল ট্যুর করছে রঘু ডাকাতের উপর। দেব কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজিতে এখন 1 নম্বর রয়েছে। এবং শুধু তাই নয়, দেবের যে প্রোডাকশন হাউস দেব ভেঞ্চার্স, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তার সাথে কিন্তু এসবিএফও কোলাবরেট করে কিন্তু রঘু ডাকাত নিয়ে আসছে। এবং সেই জন্য তাদের বাজেটে কিন্তু অনেক বেশি। ধ্রুব ব্যানার্জি ডিরেক্ট করছে, আপনারা সবাই জানেন। এবং এখানে দেবের সাথে শুধু দেব একাই বেঙ্গল ট্যুরে থাকছে না, দেবের সাথে থাকছে দেব, থাকছে ইদিকা পাল, থাকছে সোহিনী সরকার, থাকছে ওম সাহানি, থাকছে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি, থাকছে রতিজিৎ, থাকছে নীলান চ্যাটার্জি, থাকছে অ্যাজ এ সিঙ্গার হিসেবে তারা থাকছে দেবের সাথে। আর দেব তো অবশ্যই থাকছে। তো এরকমভাবে বেঙ্গল ট্যুরটাকে কিন্তু সাজানো হয়েছে। এবং বেঙ্গল ট্যুরটা কিন্তু স্টার্ট হচ্ছে হলো 6 সেপ্টেম্বর থেকে। 6 সেপ্টেম্বর কিন্তু বালুরঘাটে দিশারি মাঠে দুপুর 3টে নাগাদ, মোস্ট প্রবাবলি আমার এক বন্ধু, ইউটিউবার বন্ধু স্বর্ণাঙ্ক, তার থেকে আমি যতটুকু জানলাম, দুপুর 3টে নাগাদ হয়তো বালুরঘাটে দিশারি মাঠে কিন্তু থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে দেবের বেঙ্গল ট্যুর। মানে রঘু ডাকাতের বেঙ্গল ট্যুর অলরেডি স্টার্ট হবে ওই দিন থেকে দিশারির মাঠে, বালুরঘাটে। এবং শুধু তাই নয়, 6 সেপ্টেম্বর কিন্তু মালদাতেও যাচ্ছে। এবং ঘটনা হচ্ছে, মালদাতে আগে যাবে না বালুরঘাটে আগে যাবে, সেটা এখন ঠিকঠাক করা হয়নি। যদি দুপুরের দিকে ধরা হয়, তাহলে হয়তো বা সকালের দিকে যাওয়ার চান্সই বেশি রয়েছে। মালদা থেকে হয়তো বালুরঘাট যাবে, বা বালুরঘাটের প্রোগ্রামটা শেষ করে তারপরে হয়তো বা মালদায় বেঙ্গল ট্যুরটা রান করবে দেব এবং দেবের সহযোদ্ধা যারা রয়েছে। 2 সেপ্টেম্বর রায়গঞ্জে যাচ্ছে বেঙ্গল ট্যুরের রঘু ডাকাতের বাহিনী। 8 সেপ্টেম্বর যাচ্ছে শিলিগুড়ি। 11 সেপ্টেম্বর যাচ্ছে হাওড়া। 12 সেপ্টেম্বর যাচ্ছে বহরমপুরের মোহন টকিজ বলে একটা সিনেমা হল আছে, সেখানে কিন্তু সেই তাদের ইভেন্টটা থাকছে। ওখানে একটা ইভেন্ট করা হয়েছে। মোহন টকিজ কিন্তু খাদানের সময় কিন্তু ভালো প্রমোশন করা হয়েছিল সেখানে, তো সেখানেও থাকছে।
14 সেপ্টেম্বর পুরুলিয়ায় যাচ্ছে, 15 সেপ্টেম্বর যাচ্ছে দুর্গাপুর, 18 সেপ্টেম্বর মধ্যমগ্রামের স্টার মল কিন্তু যথেষ্ট ভালো একটা শপিং মল মধ্যমগ্রামে, সেখানে কিন্তু 18 সেপ্টেম্বর যাচ্ছে। মোটামুটি এরকম একটা লিস্ট আপাতত বেঙ্গল ট্যুর সম্পর্কে আমরা জানতে পারছি। এর পরবর্তীকালে যদি আরও কোনো আপডেট আসে, সো আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন, তাহলে আমি আরও রঘুরাঘাট সম্পর্কে আরও অনেক আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।